আমি শুধু আমার পিচ্চি পিচ্চি বাহিনীদের বলছিলাম যে বড়ই ভর্তা খাবো, বাকিটা ইতিহাস। ওদের বলছিলাম যে অল্প কিছু বড়ই নিয়ে আসলে ভর্তা বানাবো আর আমরা অনেক মজা করে খাবো, কিন্তু ওরা যে এত এত বড়ই নিয়ে আসবে, তাও আবার বড়ইয়ের ডাল সহ একদম গাছ থেকে পাইরে ডাল সহ একদম নিয়ে আসছে আমার জন্য। এত মানে ভালো, আমি আসলে ওরা এখানে যত পোলাপান আছে সব আমার জন্য চলে আসে এরকম ভাবে। কারণ আমি আসার পরে অনেক কিছু করি ওদের নিয়ে, মানে অনেক আনন্দ করি, এই জন্য ওদের আর কি অনেক ভালো লাগে। তো অনেকগুলা বড়ই হয়ে গেছে। দেখতে দেখতে আমি ভাবছি অনেক অল্প হবে, কিন্তু দেখি অনেক বেশি হয়ে গেছে। পরে অর্ধেকটা বড়ি রেখে দিছিলাম, সাথে ধনের পাতা। আমাদের গ্রামে এটারে সজের পাতা বলে। তো ধনের পাতা শিলপাটার মধ্যে মানে বড়িটা শিলপাটার মধ্যে এরকম ছেঁচে ভর্তা বানাইলে অনেক টেস্টি হয় অনেক। জানি না কে কে খাইছেন, কিন্তু আমাদের এদিকে এভাবে ভর্তা বানাই। তো আর এমন করে ভর্তা আমরা সবসময়ই বানাই, আমাদের এদিকে সবসময় সবাই এভাবে বানায়। তো শিল পাটায় বেটে ভর্তা বানাইলে একটা অন্যরকম টেস্ট। আমাদের এদিকে আবার অনেকে ঢেকিতেও ভর্তা বানায়, কিন্তু আমরা আমাদের অল্প দেখা, বড়ই অল্প দেখা, আর আমরা মানুষও অল্প, যার কারণে হচ্ছে আমরা শিলপাটার মধ্যে করতেছি, ছেঁচা দিতেছি আর কি। পরে এইভাবে অনেকক্ষণ মানে শিলপাটাই ছেঁচা দিয়ে বড়িগুলা ছেঁচে নিলাম, কারণ হচ্ছে যত ভালো ছেঁচা হবে তত হচ্ছে ভর্তাটা অনেক মজা হবে। একদম মিহি হয়ে গেলে আর বেশি ভালো হয়, কিন্তু আমি এত মিহি করতেছি না, কারণ হচ্ছে আমরা যথেষ্ট দাঁতওয়ালা মানুষ। আমাদের দাঁত আছে। তো অবশ্যই ভর্তাগুলা বানানো হয়ে গেছে, যদিও সবগুলা বাটি নাই, অনেকগুলা রয়েছে, বাকিগুলা ভাবছি পরে অন্য কোনো একদিন ভর্তা বানাবো। আপাতত আজকে এগুলাই বানাই, কারণ এত ভর্তা বানাইলে আবার নষ্ট হয়ে যাবে, শুধু শুধু নষ্ট করার দরকার কি। তারপরে এইভাবে ধনেপাতা দিয়ে মাখতেছিলাম, দেখে জিভে জল চলে আসে। তারপর সবাই টেস্ট করলাম। আচ্ছা তোমরা বলো ভর্তা কেমন হয়েছে? খুব খারাপ হয়েছে। হয় নাই দেশবাসীরা, হয় নাই দেখছেন আপনারা, একটু খেয়ে দেখেন। খুব ভালো হয়েছে দেখুন। কেমন ফাজিলের ফাজিল দেখছেন। আচ্ছা সবাই টাটা দিয়ে দাও। টাটা। বাই। বাবা বাই।